কাতার এখন পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বার্গেইন হয়, কাতার মিডিয়া করে। আমেরিকা আল জাজিরা তো তাদের অনেক বড় একটা হাতিয়ার, তারা একটা মিডিয়া করছে। তো এই তারা টাকাগুলো বিনিয়োগ করছে এডুকেশনে। হ্যাঁ কাজল ভাই, বিষয়টা কি দেখতে পাচ্ছেন যে এই যে ইরান এর সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর ঝুট ঝামেলা হচ্ছে, আবার কাতারের আমির মারা গেছে, সেখানে ইরান বোম্বিং করছে, আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে শ্রদ্ধা জানাতেও যাচ্ছে। আচ্ছা, উত্তরটা আপনি দিবেন, কারণ হচ্ছে কালকে আপনি জানেন যে একটা সেমিফাইনাল ছিল, দ্বিতীয় সেমিফাইনাল, যেটা একটা দলকে সাপোর্ট করে রাত জেগে খেলা দেখছি, আমার অবস্থা খুব একটা ভালো না। তারপরে আমার এটা মজা লাগছে, আতিক ভাই, যেটা মজা লাগছে যে 2 দিন আগে সেই দেশে মার্কিন ঘাঁটিতে হামলা করছে, কিন্তু আপনার ইরানের কাটেসিটা দেখেন, আব্বাস আরাগাচি যে দূরদর্শী যে কূটনীতিকটা দেখেন, তিনি কিন্তু শিখে গেছেন। আপনি কিভাবে দেখছেন? না, যে 1995 সাল থেকে 13 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন শেখ হামাদ বিন খলিফা আল থানি, সাবেক আমির, তিনি মারা গেছেন। তো এখন মারা যাওয়ার ফলে তিনি তো কাতারকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, এবং তার পরবর্তী সাকসেসর হিসেবে এখন যিনি খলিফা তিনিও হয়তো নিয়ে যাবেন। তো ইনি ইন্তেকাল করেছেন। স্বাভাবিকভাবে সারা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। আপনি দেখেন যে এরদোগান ইরানের রাহবারের জানাজা আসে নাই, সেও কিন্তু এখানে গেছে, যদিও কাতারের এই যে শেষকৃত্য অনুষ্ঠান বা দাফন অনুষ্ঠান বা স্মরণ প্রক্রিয়া আমরা বলি, এইখানে শুধু একটা হাই অফিসিয়াল লেভেলটাই আসবে। এখানে ওই ইরানের রাহবারের মতো এত মাস গ্যাদারিং হবে না, ওই দেশে অত নাগরিক নেই, হ্যাঁ, বা সে ওই রকম ভাবে জনগণের কাছে ওইভাবে জনপ্রিয় না, মানে রাষ্ট্রনায়কদের কাছে জনপ্রিয়, বিশ্বের বিভিন্ন লোকদের কাছে, কারণ বিজনেসম্যান উনি, একটা রাষ্ট্রের খলিফা। আচ্ছা, আমাকে 1 মিনিট একটা উত্তর দেন, সেটা হচ্ছে কাতার এত ধনী হলো কিভাবে? আপনারা দেখেছেন বিশ্বকাপ সে কিন্তু একলা আয়োজন করছে, যেখানে আমেরিকার মতো দেশ, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা মিলে এখন করতেছে। খেয়াল করতে হবে, কাতারের যে আমির মারা গেলেন, ইনি যখন দেখলেন ক্ষমতার দখল নিয়ে যে কাতারের পক্ষে, কাতারের জনগণ কিন্তু খুব অল্প, কয়েক লাখ মাত্র, যে এই জনগণ দিয়ে আমি তো বিশ্বে আমার দেশের স্বাধীনতা করতে হয়। তো এই আমিরের ধারাবাহিকতায় পরবর্তী আমির এরা করলো কি, শিক্ষা খাতে প্রচুর বিনিয়োগ করলো, এবং সেইটা রেজাল্ট পাচ্ছে এখন। ইউরোপ আমেরিকার অনেক বড় বড় ইউনিভার্সিটির কাতার ক্যাম্পাস খুললো তারা, সেই ক্যাম্পাসে শুধুমাত্র এই কাতারের নাগরিকরাই অগ্রাধিকার পাইলো, অন্যরাও পেয়েছে, কিন্তু কাতার মেজর আর কি। তো এই যে শিক্ষা গ্রহণ করলো, পৃথিবীর সর্বশেষ যে এডুকেশন মান সম্পন্ন, সেই মানটাকে তারা নিয়ে আসলো তাদের দেশে, যে আমার দেশ থেকে এত সংখ্যক ছাত্র বিদেশে, এবং এতে তাদের বিলিয়ন বিলিয়ন ডলার, একবার প্রথম শুরুর বছরই মনে হয় $9 বিলিয়ন খরচ হয়েছিল আমেরিকার একটা ইউনিভার্সিটিতে আনার পরে। তো এইভাবে তারা তখন নানান ধরনের এই যে রাষ্ট্র, পররাষ্ট্রনীতি, এইসব মানে নানান জটিল রাষ্ট্রনীতি, সমাজনীতি, ইতিহাস এবং টেকনোলজি, এগুলো তাদের জনগণকে শিখাইছে, যার ফলে তারা এই যে দেখেন কাতার এখন পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বার্গেইন হয়, কাতার মিডিয়া করে। আমেরিকা, আল জাজিরা তো তাদের অনেক বড় একটা হাতিয়ার, তারা একটা মিডিয়া করছে। তো এই তারা টাকাগুলো বিনিয়োগ করছে এডুকেশনে, শিক্ষা খাতে। তো সেই শিক্ষা খাতে বিনিয়োগের সুফলটা তারা আজকে, আমরা কি বলতে পারি, আমি কি বলতে পারি যে ইরানের পরে তাদের শিক্ষাটা না সেই রকম না, মানে তাদের একটা আপ টু দ্য মার্ক। সৌদি আরব মানে কাতারের তো ভূমিও কম, তারপরে জনসংখ্যা মাত্র 3 লাখ বা সামথিং, হ্যাঁ, তো তারা তো আর ইরানের মতো চিন্তাও করতে পারে না। মানে আমি শিক্ষিতের কথা, তার মানে সৌদি আরবের চেয়ে তো শিক্ষিত তারা, অন্যান্য আশেপাশে যারা দেশ আছে। আসলে হয়েছে কি, আমাদের দেশে মিডল ইস্ট সম্পর্কে যেরকম ধারণা, এগুলো কিন্তু ইন্ডিয়ান ন্যারেটিভ থেকে আমরা পাইছি, হিন্দি ফিল্ম টিম এগুলা। মধ্যপ্রাচ্যের লোকও কিন্তু প্রচুর শিক্ষিত। আপনি দেখেন মিশরে যখন আরব বসন্ত হইলো, সারা ইউরোপ থেকে মিশরিয়ানরা ফেরত আসলো দেশে, এবং তারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, ইংলিশে কথা বলে, জার্মান ভাষায়, স্প্যানিশ ভাষায়, মানে আরবরা কিন্তু এমনিতেও প্রচুর শিক্ষিত, কিন্তু ওই সব ন্যারেটিভ গুলো আমাদের এখানে কম আসে। আমাদের এখানে বোঝানো হয় আরবরা একটা গোয়ার গোবিন্দ, আরবরা তেল আছে বলে বিক্রি করে খায়, মদ আর মেয়ে মানুষের পিছনে টাকা কামায়, কিন্তু বাস্তবতা তাদের অন্য দিকও আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যদি কাতারও খুব সুন্দর দেশ, এবং আমরা দেখেছি গত বিশ্বকাপে বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে, আমরা কাতার যা হয়েছিল, এখন কোথাও যাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে সেলফি পাঠাবেন। ধন্যবাদ আপনাকে।